চলতে থাকে, আমরা চাই এই নোংরা কাজের এখানেই পরিসমাপ্তি ঘটুক। তবে ন্যায় এবং ইনসাফের দাবি হচ্ছে, যিনি যে অপরাধ করেছেন নির্দিষ্ট অপরাধের জন্য তাকে শাস্তি পেতে হবে, এবং সেটি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে, বেআইনি ভাবে নয়। রক্ষী বাহিনী যেভাবে খুন করেছে সেইভাবে নয়, নব্যরক্ষী বাহিনী দিয়ে আপনি যেভাবে বাংলাদেশের মানুষকে আয়না করে টেনে নিয়ে অন্ধকারে মাসের পর মাস, বছরের পর বছর রেখেছেন সেইভাবে নয়। যেইভাবে বিনা বিচারে যেখানে সেখানে ক্রসফায়ারের নামে মানুষ খুন করেছেন ওইভাবে নয়, আইনি প্রক্রিয়ার মধ্যে। যদি সেই আইনের শাসন বাংলাদেশে কায়েম হয়, তাহলে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ আর পথ হারাবে না। আমরা চাই বাংলাদেশ তার মুক্তির যে পথে উঠেছে, রাস্তায় উঠেছে, গন্তব্যে না পৌঁছা পর্যন্ত বাংলাদেশ চলতে থাকুক। কোনো কালো অপশক্তি যদি বাংলাদেশকে এই রাস্তা থেকে সরিয়ে দিতে চায়, তাহলে বাংলাদেশের 18 কোটি মানুষের 36 কোটি হাত তাদেরকে প্রতিহত করে দিবে ইনশাআল্লাহ। তাই এ সময় জাতীয় ঐক্যের বড়ই প্রয়োজন। জাতির মৌলিক ইস্যুতে আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। সকল দল জোট তার নিজস্ব অবস্থান থেকে রাজনীতি করবে, বিবেকের তাড়নায় যা বলা দরকার বলবে, বর্তমান সরকারেরও প্রয়োজনীয় সমালোচনা করবে, আবার সাথে সাথে এই সরকার যাতে সংস্কারের কাজগুলো সফলভাবে করতে পারে তার জন্য পর্যাপ্ত সহযোগিতাও দেবে। এইভাবে ভারসাম্যহীন কর্মপদ্ধতির মধ্য দিয়ে সকলের রাজনীতির সামনে এগিয়ে যাক। দল ভিন্ন, ঝুট ভিন্ন থাকবে, এটি গণতন্ত্রের সৌন্দর্য। সবাই আমার মনের মতো পছন্দের কথা বলবে না, এটাও গণতন্ত্রের সৌন্দর্য। এই জন্য সমালোচনা সহ্য করার মানসিকতা আমাদের থাকতে হবে। যারা সমালোচনা করে তারাই তো প্রকৃত আমার বন্ধু। যারা আমার সমালোচনা করে না, আমার ভুল দেখে উৎসুক থাকে, তারা আমার বন্ধু হতে পারে না। আমরা সমালোচনাকে ওয়েলকাম করি, অভিনন্দন জানাই, উৎসাহিত করি। ভাষা আপনার, ভাবটা যেন হয় সত্যের উপর প্রতিষ্ঠিত, তাহলে ওই ভাব থেকে ভাষা আপনার যাই হোক, এই সমাজ